আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। জনগণের ভোট হাইজ্যাক ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। বরিশাল থেকে ফরিদপুরে গিয়ে বললেন, দল জয়ী হলে আসবে জবাবদিহিমূলক সরকার। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস ডক্টর শফিকুর রহমানের। নিরাপদ ও মানবিক বাংলাদেশ করার অঙ্গীকারে জামায়াতের ৪১ দফার ইশতেহার। রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর মহড়া, দেশবাসীকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আস্থা অর্জনের চেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনা পরিকল্পিত অভিযোগ দলটির। লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি নিয়ে ব্যবসায়ীর আদালতে স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশে নতুন জালিমের আবির্ভাব ঘটেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল তৈরির পাশাপাশি নিজস্ব প্রেস থেকে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোট যেন হাইজ্যাক না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তারেক রহমান। বরিশালের নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থীকে জয়ী করে আঞ্চলিক সমস্যা সমাধানের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির দক্ষিণাঞ্চলের এই সমাবেশে যোগ দেন 6 জেলার নেতাকর্মী। 21 প্রার্থী জনতার ভোট প্রত্যাশার পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরেন নানা দাবি দেওয়া। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। বলেন, পতিত ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছে এটি রাজনৈতিক দল। বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ভোট ডাকাতরা পালিয়ে যাওয়ার পর এখন দেশ চলবে জনগণের। আপনার এলাকার যে সকল ভাই বোন আছে, যারা ভোটার আছে, তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে। বরিশালের পর ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচিত হলে গুপ্ত দল 13 তারিখ থেকে দিবে দেশে নাবিশ্বাস তৈরি করবে, আর বিএনপি জিতলে দেশে আসবে জবাবদিহিমূলক সরকার। পদ্মা ব্যারেজ, ফরিদপুর বিভাগ সহ এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এই নির্বাচনী জনসভা সেই মাটিতে যেখানে ভোটের অঙ্কে বরাবরই পিছিয়ে থাকে ধানের শীষ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার হাজারো মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে সমবেত হন বিএনপি চেয়ারম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে। কেউ আসেন শুধু তাকে এক নজর দেখতে। হেলিকপ্টারে বরিশাল থেকে ফরিদপুরের জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতা হাত নেড়ে স্লোগানে প্রথমে নার পক্ষে থাকলেও এখন জনরোষের মুখে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। এ মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। লালমনিরহাট, নীলফামারী জেলা জামায়াত আয়োজিত 7টি নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে হেলিপ্যাড মাঠে। জনসভায় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির অভিযোগ তোলেন, গণভোটে হ্যার পক্ষে থাকা কেউ কেউ প্রথমে নার পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু জনতার ভয়ে দেরিতে হলেও পাল্টেছে মুখের কথা। ঘোষণা দেন, জীবন দিয়ে হলেও মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে। এবার হবে চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। ঘোষণা দেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাবে। 11 কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবর থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। আগে যারা মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা চাঁদাবাজি করছেন, হুমকি দিচ্ছেন। টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে 11 দলীয় জোটের জনসভায় অংশ নেন তিনি। বলেন, জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, কর্মীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা চাঁদাবাজিতে জড়ায়নি, মামলা বাণিজ্যও করেনি। শফিকুর রহমান আরো বলেন, 11 দলীয় জোট এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নারীরা নিরাপদে চলতে পারবে, যুবকরা বেকার থাকবে না, যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে তাদের। জনসভায় টাঙ্গাইলের 8টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘরে গিয়ে নাকি তারা ধরনের সংশয় কাটিয়ে দেশবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে যৌথ বাহিনী।
স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারার সব ব্যবস্থা নিশ্চিতের আশ্বাসও দিয়েছে তারা। নির্বাচনে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা মহড়া দেওয়ার সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়। নির্বাচনের উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রকাশ্যে খুনোখুনি আর সহিংস ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা। ভোটের দিন পরিবেশ কেমন থাকবে সেই প্রশ্ন জনমনে। সব উদ্বেগ আশঙ্কা দূর করতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে জোরদার করা হয়েছে যৌথ টহল। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের নিবৃত্ত করতেই এই কার্যক্রম। খুলনায় এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে রেহাই পাবে না। ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পর বলবো কি ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। ঢাকা 17 পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন এই আসনের বিএনপি প্রার্থী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ভেদাভেদ নয়, সমতার রাজনীতি করবে। এ সময় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার ঘোষণা করা হবে দলের নির্বাচনী ইশতেহার। বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি করবে বিএনপি। বুধবার বিকেলে হাতিরঝিল এমফি থিয়েটারে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর জুবাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জুবাইদুর রহমান বলেন, বিএনপি দলের আগে দেশ, সবার আগে বাংলাদেশ নীতিতেই এগোবে। পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখার কর্মকর্তা মোহাম্মদ সরওয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে, জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, হ্যাকিং ইস্যুতে জিজ্ঞাসাবাদ চলছে, জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার সরোয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে হাতিরঝিল থানায় জামায়াতের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এটা তদন্ত করে ফরেনসিক রিপোর্ট না আসলে তো বলা যাবে না। এই বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, গ্রেফতারকৃত কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে ডিবি। যেহেতু মামলা হয়েছে এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে না, যথেষ্ট প্রমাণ আছে, ঠিক আছে। জব্দকৃত আলম ওসমের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞের মতামত প্রাপ্তির সাপেক্ষে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। কিন্তু সরোয়ারে আলমকে একদিন পর বুধবার কেন গ্রেফতার দেখানো হয়েছে ডিবি প্রধানের কাছে জানতে চান সাংবাদিকরা। পাশাপাশি কোন বিধানে বঙ্গভবনে তল্লাশি করা হয়েছে জানতে চান তাও। জি, তার কর্তৃপক্ষ থেকে রাষ্ট্রপতির থেকে সচিবালয় থেকে তার জন্য হাতিরঝিল থানাকে পারমিশন নিয়ে আসা হচ্ছে। এদিকে জামায়াতের সংবাদ সম্মেলনে আমিরের আইডি হ্যাকের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা তারা তড়িৎ গ্রহণ করবেন। 31 জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের